হ্যালো বন্ধুরা, আমি আজ রেডি করব কাঁচা টমেটোর চাটনি। তোমরা কে কেমনভাবে বানাও জানি না, তো অবশ্যই তোমরা নতুন কোনো প্রসেস জানলে জানিও কমেন্ট বক্সে। তো আমি এইভাবে বানাই, তো তাই শেয়ার করছি। দেখো আমি কি দেব। টমেটো তো অবশ্যই থাকবে, কাঁচা টমেটো, আর ফোড়নে দেব তেজপাতা, এই যেখানে সাজিয়ে রেখেছি দুটো তেজপাতা। আর দেবো একটু বিট নুন, এটা নুনের যে চাকাটা হয় না, ওটাকে গুঁড়ো করে ডাস্ট করে ডিব্বায় ভরে রেখেছি। আর এটা হলো মৌরি দেবো ফোড়নে। আর আমি আখের গুড় ব্যবহার করব, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। তবে দেখো এবার কেমনভাবে করি। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। চাটনিতে তো খুব বেশি তেল লাগে না, 1 স্পুন তেল দিয়েছি। আর এই যে মৌরিটা ফোড়ন দিয়ে দিলাম, একটু বেশি করে মৌরি দিতে পারো, মৌরি ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিলাম তেজপাতা। এটা একটু হয়ে এলেই আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আর আমি বলে রাখি, আমার এটা বলা হয়নি, আমি এই যে আমার ঘরে একটু আমলকি ছিল, একটা কাঁচা আমলকি আমি টুকরো করে নিয়েছিলাম। তোমাদের না থাকলে না দিতে পারো, আমার ছিল তাই অ্যাড করেছি। তো এটা দিয়ে দিলাম। এবার আমি বিট নুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। হাফ স্পুনের মতো আমি বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিলে টেস্টটা ঠিক অন্যরকম হয়। এমনি নুন তো দিলে অবশ্যই নরম হওয়ার জন্য খুব ভালো, কিন্তু বিট নুনটা অনেক ভালো টেস্ট আনে। একটু হলুদ দিয়ে দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো, যদি পুরো গ্রিন রাখতে চাও তো হলুদটা নাও দিতে পারো। আমি একটু জাস্ট দিলাম কালারটা একটু সুন্দর আসার জন্য। আমি ঢাকনাটা এবার খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, মানে গ্রিন বা সবুজ যে কোনো কিছুই যে রান্না করো না কেন, গ্যাস সিমে করে দিয়ে যদি রান্না করো তার কালারটা একই রকম থেকে যায়। যদি বাড়িয়ে দাও তাহলে সেই রঙটা, আর যদি নুন দিয়ে দাও তাহলে রঙটা একই রকম থাকে। কিন্তু তুমি যদি তার মধ্যে জোরে গ্যাস করে দাও তাহলে কি হয়, রঙটা চেঞ্জ হয়ে যায়। তো সেটাই ছিল বলার। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব এতটুকু গুড়। আমি একটু টক মিষ্টি রাখবো, তার জন্য গুড় এতটুকুই দেবো, আর কিছু দেবো না। দেখো গুড়গুলো গলে গেছে পুরো। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, আমি গুড় ছিল তো আমি গুড় খাই বলে গুড়টা দিলাম, চিনিও দিতে পারো। আর আমি শেষে দুটো জিনিস অ্যাড করব, তোমাদেরকে ওখানে দেখিয়েছিলাম না, এখন বলছি, জাস্ট এটা টেস্ট বাড়ানোর জন্য দেওয়া। কিশমিশ তো এমনি চাটনিতে দেওয়াই যায়, যে কোনো চাটনিতে, তো কিশমিশটা দিয়ে দিলাম। আর দেবো আর একটা জিনিস, খুব সুন্দর ফ্লেভার আনে, ওটা আমি সবসময় ঘরে করলে দিই। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এই যে আদা, একটু আদা দেবে, খুব সুন্দর টেস্ট হয়, তোমাদের যদি ভালো লাগে। আমি তো দিয়ে থাকি, তো ভালো লাগে আমার। আর একটা কথা বলে রাখি, পাকা টমেটোর মতো এগুলো একদম গলে যাবে না, একটু এরকম থাকবে, কিন্তু এটা বয়েল হয়ে গেছে, পুরো বয়েল হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো আমার এই কাঁচা টমেটোর চাটনি রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। আমি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।